শিলচর বেতুকান্দি বাঁধের কাজ সহ রাস্তাটি মেরামতের দাবিতে কাছাড়ি জেলা শাসকের কাছে একটি স্মারক প্রদান করেন স্থানীয় জনগণেরা। শিলচরের চারিদিকে বন্যার আতঙ্কে ভুগছেন জনগণেরা। গত 2022 সালের ভয়াবহ বন্যার কারণে শিলচরে বসবাসকারী জনগণেরা চরম পর্যায়ে দুর্ভোগ ক্ষতিগ্রস্ত শিকার হয়েছিলেন। সেটা ঘটেছিল একমাত্র বেতুকান্দি বাঁধের ভাঙনের কারণে। বুধবার কাছাড়ি জেলা শাসকের উদ্দেশ্যে বেতুকান্দি বাঁধের নির্মাণ সহ সঙ্গে থাকা রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় জনগণেরা একটি পত্র প্রদান করেন। তাদের দাবি হলো যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধের মেরামত সহ রাস্তাটি নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য। যদি তা না করা বেতুকান্দি এলাকাবাসী সহ বৃহত্তর শিলচরবাসী বর্তমানে ভারী বর্ষণের কারণে বন্যার জলে পড়তে হবে আশঙ্কা ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল কাছাড় 24। আমরা বেতকান্দি বড়জুরাই কালারপাড় অঞ্চল থেকে এসেছি। পূর্ববর্তী বক্তা বলেছেন বর্তমানে আমরা যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে, যে কোনো সময় নদীর জল বাংলে এই রাস্তা দিয়া জল অতিক্রম করলে অরিজিনাল রাস্তাটা অলরেডি নদীতে চলে গেছে। বর্তমানে গত বছর যে মাটি দেওয়া হয়েছে এই মাটির উপরে রাস্তাটা আছে, রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব, কিন্তু আমরা চলাচল করছি। এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় 10,000 লোক আছেন একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য। কিন্তু মানুষ যদি অসুস্থ হয় কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না, আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এখানে হাঁটু সমান এখন কাদা আছে। অতএব আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে এবং ডিপার্টমেন্টে অতি সত্বর এই রাস্তার বিকল্প ব্যবস্থা করতে হবে। অতি সত্বর এখানে বৃষ্টির মধ্যেও যদি আপনারা চেন কেবল দেওয়া হয়, এরপরে সিজন হলে এটারে উন্নত করতে হবে। শুধু মাটি দিয়ে বাদ দিলে ফ্লাড কন্ট্রোল করা হবে না। এই রাস্তায় যদি পাথর অথবা ব্লক দিয়ে যদি উন্নত করা হয় তাহলে আমরাও হাঁটতে পারবো, আমাদের শিলচর শহরকে বাঁচাতে পারবো। এবং মাটি দিয়া বেশিক্ষণ জল আটকানো সম্ভব হবে না। বস্তা দেওয়া হচ্ছে আর এদিকে নদীর বাঙ্গনে প্রায় রাস্তাতে শেষ হওয়ার পরে একদিকে মহিষা আর অন্যদিকে বরাক নদী, এই ডিফারেন্সটা মাত্র আছে 20-30 ফুট জায়গা হবো। এই জায়গাটা অতিক্রম করলে জল মহিষায় ঢুকে যাবে আর মহিষা থেকে জল শিলচরে সোজা চলে আসবে। এটা আমরা আশঙ্কা করছি। অত্যন্ত দুঃখের বিষয়। অতি সত্বর যদি এটা আমরা বেতুকান্দি কালারপাড় অঞ্চলের জনসাধারণ আমরা জেলাধিপতি মহোদয়ের অফিসে এসেছি। আমাদের বেতুকান্দি সুইচ গেট এবং রাস্তার যে অবস্থা, নদী ভাঙ্গনের যে সমস্যা, আমরা এই ব্যাপারে কিছুদিন আগে আন্দোলনও করেছিলাম। বিভিন্ন পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দিয়েছি। আজকে আমরা এসেছিলাম ডিসি অফিসে মেমোরেন্ডাম দিতে জেলাধি মহোদয়ের কাছে, কিন্তু উনি ব্যস্ত থাকার কারণে আমরা বেলা 11 ঘটিকার থেকে এখন পর্যন্ত প্রায় 3টা হয়ে যাচ্ছে। সেই 3টা পর্যন্ত আমরা অনেক অপেক্ষা করার পরে ওনার ডকেটে আমরা রিসিভ নিয়ে ওখানেই আমরা সেই মেমোরেন্ডামটা দিয়েছি। এবং আমরা পিডব্লিউডিতে মেমোরেন্ডাম দিয়েছি, আমরা ওয়াটার রিসোর্সেও মেমোরেন্ডাম দিয়েছি। কি কারণে মেমোরেন্ডাম স্মারকপত্রটা দিয়েছেন? এই স্মারকপত্রটা আমরা এই কারণেই দিয়েছি যে আমাদের বেতুকান্দির যে রাস্তার যে সমস্যা সাংঘাতিক আকার ধারণ করেছে। আপনারা বিগত দিনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলও উপস্থিত হয়েছেন, সেখানে আপনারা দেখেছেন আমাদের এই রাস্তাঘাটের সমস্যা কি। আমাদের একটাও ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কাজকর্মে যেতে পারছে না। শিলচরের সাথে আমরা যোগাযোগ রাখতে পারছি না। আমাদের এই